নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 37। হতো বা প্রাপ্স্যসি সর্বং জিত্তা বা ভুক্ষ্যসি মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। হত অর্থাৎ নিহত হলে, বা অর্থাৎ অথবা, প্রাপ্স্যসি অর্থাৎ লাভ করবে, স্বর্গম অর্থাৎ স্বর্গ, জিত্তা অর্থাৎ বিজয় লাভ করলে, বা অর্থাৎ অথবা, ভোক্ষ্যসি অর্থাৎ ভোগ করবে, মহিম অর্থাৎ পৃথিবী, তস্মাৎ এতএব, উত্তিষ্ঠ অর্থাৎ উত্থিত হও, কৌন্তেয় অর্থাৎ হে কুন্তিপুত্র, যুদ্ধায় অর্থাৎ যুদ্ধের জন্য, কৃত অর্থাৎ দৃঢ় সংকল্প, নিশ্চয় অর্থাৎ নিশ্চিত হয়ে। অনুবাদ: হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য: যুদ্ধে এমনকি অর্জুনের জয় সুনিশ্চিত না থাকলেও তাকে যুদ্ধ করতেই হতো। সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। শ্লোক 38। সুখ দুঃখে সমে কৃত্তা লাভালাভৌ জয়াজয়ো ততো যুদ্ধায়ে যুজস্ব নৈবং পাপমবাপ্স্যসি। সুখ অর্থাৎ সুখ, দুঃখে অর্থাৎ দুঃখে, সমে অর্থাৎ সমানভাবে, কৃত্তা অর্থাৎ করে, লাভালাভ অর্থাৎ লাভ ও ক্ষতিকে, জয়াজয় অর্থাৎ জয় ও পরাজয়কে, তত অর্থাৎ তারপর, যুদ্ধায় অর্থাৎ যুদ্ধার্থে, যুজস্ব অর্থাৎ যুদ্ধ কর, ন অর্থাৎ না, এবং অর্থাৎ এভাবে, পাপম অর্থাৎ পাপ, অবাপ্স্যসি অর্থাৎ লাভ হবে। অনুবাদ: সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। তাৎপর্য: ভগবান এখন স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে যুদ্ধের নিমিত্তই কেবল যুদ্ধ করতে, কেননা তিনি এই যুদ্ধ চেয়েছিলেন। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না। সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সম্পাদন করা উচিত। এরই হচ্ছে অপ্রাকৃত চেতনা। সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না। সত্যগুণেই হোক অথবা রজোগুণে, যে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে, তাকে প্রতিক্রিয়াস্বরূপ ভালো বা মন্দ ফল ভোগ করতে হয়। কিন্তু যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে সর্বতোভাবে আত্মনিয়োগ করেছে, তার আর সাধারণ কার্যকলাপের মতো কারো কাছে বাধ্যবাধকতা থাকে না, বা কারো কাছে সে ঋণীও থাকে না। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতॄণাং ন কিঙ্কর নায়মৃণী চ রাজন সর্বাত্মনা যঃ শরণ্যং গত মুকুন্দং পরিহিত কর্তম। যিনি সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষ কারো কাছে ঋণী বা বাধিত থাকেন না। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত, এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি আরও স্পষ্টভাবে আলোচনা করা হবে। ধন্যবাদ।